হচ্ছে। নমস্কার, আমি শুভঙ্কর দাস চলে এসেছি আবার একটি নতুন লাইভ প্রোগ্রাম নিয়ে। আজকের আমার বিষয় যে এই যে শীতকাল চলে এসেছে। আপনারা নিশ্চয়ই আমার পোশাক দেখে বুঝতে পারছেন এই শীতকাল চলে এসেছে। আর এই শীতকাল নিয়েই আজকের আমার আলোচ্য বিষয়। সবাই চলে আসুন, এই শীতকাল নিয়ে আমাদের সঙ্গে একটু গল্প করা যাক। এখন রাত 9টা বাজে, তো সময় হয়েছে আমাদের সঙ্গে একটু অন্য কথা বলবো বলে। তাই আপনারা সবাই চলে আসুন আমার এই লাইভ প্রোগ্রামে। আমার এই লাইভ প্রোগ্রামে স্বাগত জানাই। শীতকাল সব মানুষেরই একটা পছন্দের ঋতু। আমিও শীতকালকে খুব ভালোবাসি, কারণ এই শীতকাল আমার খুব প্রিয়। দুটো দিক দিয়ে খুব প্রিয়, কারণ শীতের মধ্যে লেপে গরম এই অনুভূতিটা আমাকে একটা আলাদা মর্যাদা এনে দেয়, আলাদা ভালোবাসা এনে দেয়। আর শীতকালে আমার বাড়ির বাগানের বিভিন্ন ধরনের যে ফুলগুলো আগমন ঘটে, সেই ফুলগুলোকে দেখে আমার মনটা সত্যি খুব ভরে ওঠে। প্রত্যেকেরই মন ভরে ওঠে। আর শুধু তাই নয়, শীতকালে বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায়, যেটা অন্য কোনো কালে পাওয়া যায় না। আর যদিও পাওয়া যায়, সেগুলোর খুব দাম হয় এবং স্টোরেজ পণ্য হয়। তাই শীতকাল বিভিন্ন দিক দিয়েই মানুষের কাছে একটা আলাদা মর্যাদা আনে, আলাদা ভালোবাসা আনে। শীতের সকালে যদি আপনি কখনো আগুন পান, তার মজা তো আলাদা। শুধু কি তাই, শীতের সকালে আমরা ছোটোবেলায় দেখেছি অনেককেই রাস্তার ধারে একটু খড় বা অন্য কোনো কাগজ বা পাতাপুতি এইসব দিয়ে আগুন জ্বালাতে। সেই দৃশ্য হয়তো এখন আর চোখে পড়ে না, কারণ সেই যুগটা আমরা অনেকটা পেরিয়ে এসেছি। এখন আমরা যেখানে বাস করি, এখানে তো প্রায় খড় দেখাই যায় না, চাষও হয় না, চাষ প্রায় বন্ধ হয়ে গেছে। সেই শীতের সকালে ধান ঝাড়া, হেমন্ত ধান ঝাড়া, সে যুগটাও নেই। যাই হোক, শীতকাল সত্যি একটি প্রিয় ঋতু আমার কাছে। আমার প্রিয় ঋতু হচ্ছে শীতকাল। বর্ষা ভালো, কিন্তু অতটা ভালো লাগে না। আর গ্রীষ্ম তো একদমই ভালো লাগে না। সেদিক দিয়ে শীত আমার কাছে সেরা ঋতু। ওয়েদার চেঞ্জের সঙ্গে আপনারা কিন্তু লক্ষ্য করবেন, এই যে বাকি 3টে ঋতু আছে, শরৎ, হেমন্ত, বসন্ত, এগুলো কিন্তু সাধারণত খুব কম দেখা যায়, 2-4 দিনের জন্য, বা পার্থক্যটা বোঝা যায় না। 3টে জিনিসই বেশি বোঝা যায়: বর্ষা, শীত আর গ্রীষ্ম। তাই তো? আসুন এই নিয়েই আমরা আলোচনা করি। আজকের আমার আলোচনার বিষয় শীতকাল। শীতকাল নিয়ে আজকে আমি আলোচনা